বাংলায় একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দেখায় যে সেই গাছটা কত ভালো। আমাদের জীবনও খানিকটা সেই রকম। আমাদের জীবনের মধ্যে দিয়েও ফল হয় এবং সেই ফল দেখায় যে আমাদের জীবনটা কীরকম, ভালো না মন্দ। আপনি কি এইভাবে কখনো ভেবে দেখেছেন? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ঈশ্বরের বাক্য থেকে, বাইবেল থেকে ঈশ্বরের বাক্যের এই যে বিস্তারিত আলোচনা, এই আলোচনায় আপনি নিয়মিত উপস্থিত থাকছেন এবং একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, এই অনুষ্ঠানের বিষয়ে যদি আপনার কোনো সাজেশান থাকে বা আপনার প্রার্থনার বিষয়সমূহ আপনি আমাদেরকে বিশেষভাবে জানাচ্ছেন, এই জন্য বিশেষ করে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু যদি আপনি আমাদের সঙ্গে আজকে প্রথমবার আছেন, আমাদের এই অনুষ্ঠানে আপনি হয়তো প্রথমবার এসেছেন, অথবা আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান সম্পর্কে হয়তো আপনি বিশেষ কিছু জানেন না, আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমাদের এই আলোচনায় আমরা বাইবেলের পুরাতন নিয়ম, নতুন নিয়ম থেকে বেশ কয়েকটি পুস্তক ইতিমধ্যেই ধারাবাহিকভাবে দেখেছি। আর এখন আমরা গালাতীয় মণ্ডলীর পুস্তক থেকে, বাইবেলের নতুন নিয়মে গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র থেকে আলোচনা করছি। আসুন আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। আমরা আমাদের গত পর্বে লক্ষ্য করেছি যে তিনি মানুষের জীবনে মাংস এবং আত্মার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা দেখেছি যে একটি মানুষের জীবন যখন তার মাংস দ্বারা চালিত হয় তখন তার দৈহিক প্রকাশ কেমন হয়।
আমরা আলোচনা করে দেখেছি যে সেগুলো বিভিন্ন ধরনের হয়, যেমন নিজেদের কামনা বাসনা কিংবা ধর্মীয় অশিষ্টাচরণ, অথবা সেগুলো কোনো সামাজিক বা ব্যক্তিগত পাপ হতে পারে। এবারে সাধু পৌল বলেছেন যে যখন কোনো মানুষ মাংস দ্বারা নয় কিন্তু আত্মার দ্বারা চালিত হতে থাকে, তখনও তার ফল প্রকাশ পায়। একটি গাছকে ফল ধারণ করতে তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত গাছটিকে উত্তম ভূমিতে রোপণ করতে হয়। গাছটি যখন বড় হয় তখন যে শাখাগুলি কাণ্ডের সাথে যুক্ত থাকে তাতেই ফল ধরে। কোনো শাখা যদি কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তাতে আর কোনো ফল ধরে না। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসী যখন শাখার ন্যায় মূল বৃক্ষ অর্থাৎ পবিত্র আত্মার সাথে সংলগ্ন হয়ে থাকে তখন প্রতিটি শাখায় ফল ধরে। একেই সাধু পৌল আত্মার ফল বলেছেন। একটি বৃক্ষে একই ধরনের ফল ধরে, আত্মার ফলও একই রকম, কিন্তু এর বিভিন্ন গুণ আছে। সাধু পৌল নির্দিষ্টভাবে আত্মার ফলের 9টি গুণের কথা উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি আত্মা দ্বারা চালিত হলে প্রেমরূপ ফল উৎপাদন করে। সেই জন্য আত্মার ফলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ হলো প্রেম। আমাদের জীবনে যদি প্রেম না থাকে তাহলে আত্মার ফলের বাকি 8টি গুণ প্রকাশ পায় না। আমরা বিস্তারিতভাবে আজকে এই আত্মার ফল নিয়ে আলোচনা করব এবং দেখব যে একজন মানুষের জীবনে সেগুলি কিভাবে প্রকাশ পায়। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে গালাতীয় তার 5 অধ্যায় আলোচনায় আমরা রয়েছি। গত অনুষ্ঠানে আমি 21 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং মাংসিক যে পাপগুলি আমরা দেখেছি এবং যে পাপগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, মাংসিক জীবনে এবং আমাদের পারিবারিক সামাজিক জীবনে রয়েছে এবং যেগুলো আমাদেরকে ধ্বংসের মধ্যে নিয়ে যায় আমরা আলোচনা করেছিলাম। এবং এও দেখেছি যে ঈশ্বর চান যেন আমরা তাঁর সন্তান হিসাবে ভুল করলেও ফিরে আসি অপব্যয়ী পুত্রের ন্যায় পিতার কাছে। অপব্যয়ী পুত্র বা সেই ছোট্ট ছেলে, সে কখনো শুয়োরের খোঁয়াড়ে থেকে যায়নি। সে অল্পক্ষণের জন্য গিয়েছিল এবং তার ভুল বুঝতে পেরে ফিরে এসেছিল। আমরা যদি ঈশ্বরকে জেনেছি, পেয়েছি, তাকে চিনেছি এবং পরিত্রাণ ও মুক্তি লাভ করেছি, জগতে আমরা চলবার পথে অনেক সময় আমরা ভুল ভ্রান্তি করে ফেলি, কিন্তু আমরা পরিত্রাণ হারাই না। তার জন্য আমরা অপব্যয়ী পুত্রের ন্যায় পিতার কাছে ফিরে আসি, তিনি আমাদের ক্ষমা করেন। আজকের আমরা দেখব সাধু পৌল আত্মার ফলের বিষয় বর্ণনা করেছেন 22 পদ থেকে। তাই লক্ষ্য করুন, মাংসের কার্যসকল ও আত্মার ফল 10 আজ্ঞা দেওয়া হয়েছিল মাংসকে নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এখন খ্রিস্টীয় জীবনে আত্মার ফল আমাদের তৈরি করতে হবে এবং তা তাঁরই অনুগ্রহে আমরা করতে পারি। 5 অধ্যায় আমরা আলোচনা করছি গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে। 5 অধ্যায় 22-23 পদ এখন আমরা পাঠ করব। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। 5 অধ্যায় 22-23 পদ পাঠ করেছি। আর আমরা দেখলাম সাধু পৌলের বর্ণনা। প্রভু যীশু আত্মার ফলের বিষয় বর্ণনা করেছেন যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায়। তিনি বলেন, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। তিনি আমাদেরকে ফল দান করেন এবং তিনি সর্বদা আমাদের জীবনেও ফল আশা করেন। তিনি চান ফল, আরও ফল এবং অধিক ফল। আবার বলি, তিনি শুধু ফল চান না, তিনি চান ফল, আরও ফল এবং অধিক ফল। বীজ বপকের দৃষ্টান্তে তিনি বীজের কথা বলেছেন, যা 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল ধারণ করে, যা আমরা পাই মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায়। তিনি সর্বদা চান ফল, আরও ফল, অধিক ফল। ফল আমরা পবিত্র আত্মার মাধ্যমে প্রভু যীশু আমাদের জীবনে ধারণ করতে সাহায্য করেন। তিনি আমাদের মধ্যে তাঁর জীবন ধারণ করতে চান। সেই কারণেই আমি বলে থাকি, আপনাকে খ্রিস্টীয় জীবনযাপন করতে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে তিনি যে আপনার জীবনে থাকেন, সেইটি গুরুত্বপূর্ণ। কোনো বিশ্বাসী নিজে খ্রিস্টীয় জীবন যাপন করতে পারে না। পুরাতন স্বভাব আত্মার ফল
ধারণ করতে পারে না। সাধু পৌল রোমীয় তার 7 অধ্যায় বলেছেন, নূতন স্বভাব আত্মার কোনো ফল তৈরি করতে পারে না। তিনি বলছেন, আমার ইচ্ছা আছে বই কি, কিন্তু উত্তম কার্য করার ক্ষমতা আমার নেই। রোমীয় 7 অধ্যায় বলছি, সাধু পৌল এই কথা বলেছেন। এইটি কিন্তু আমাদের সকলের সমস্যা। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, তবে কেমনভাবে ঈশ্বরের আত্মা আমাদের জীবনে পবিত্র আত্মার ফল তৈরি করতে পারে? এটি আমরা কিভাবে সাধন করব সেই বিষয় নয়, বরং আমরা ঈশ্বরের আত্মাতে কেমনভাবে আমাদের জীবনে ফল উৎপন্ন করতে দিই সেটি আরও গুরুত্বপূর্ণ। ফল ধারণ করা খুবই উৎসাহপূর্ণ একটা বিষয়। প্রভুর এক দাস তার গৃহের সামনের এক জমিতে ফল ধারণের এক সুন্দর অভিজ্ঞতার কথা বর্ণনা দিয়েছেন, যার বিষয়ে আমি আপনাদের বলছি। তার 3টি কমলালেবুর গাছ, 3টি আপেল গাছ ও একটা পাতিলেবুর গাছ ছিল। তিনি বলেছেন, এমন কোনো বছর নেই যে ওই গাছগুলোতে ফল ধরে না। তিনি বলেছেন, আমি লক্ষ্য করেছি গাছ ফল উৎপন্ন করে নিজের প্রচেষ্টায় নয়। আমি বলতে পারি ডালপালা একত্রিত হয়ে আলোচনা করে না যে আমরা সকলে পরিশ্রম করে ফল তৈরি করি, কারণ আমাদের মালিক ফল আশা করেন এবং খুব ভালোবাসেন। কিন্তু ফল উৎপন্ন নির্ভর করে বৃষ্টি ও সূর্যতাপের উপরে, তেমনি আমাদের খ্রিস্টীয় জীবনে ফল ধারণ করা সম্ভব তার অনুগ্রহ দয়ার উপরে। ছোট কুড়ি থেকে ছোট সবুজ ফল বেড়ে ওঠে এবং তারপর তা পাকে। প্রভুর এই দাস বলেন, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি, ডালপালা নিজের থেকে কাণ্ড বা গুড়ি থেকে খুলে চলে যায় না। প্রভু যীশু বলেন, শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। যোহন লিখিত সুসমাচারে 15 অধ্যায় 4 পদে তিনি এই কথা বলেছেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা নিজেদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিদান রূপে উৎসর্গ করি, কিন্তু যখন বেদী গরম হয়ে ওঠে আমরা সরে পড়ি। আমাদের প্রভু যীশুতে যুক্ত থাকা প্রয়োজন যদি ফল ধারণ করতে হয়। সাধু পৌল শুরু করছেন ফল ধারণের বৈশিষ্ট্য যেন আমরা বুঝতে পারি। ফল ধারণ সমর্পণের দ্বারাই সম্ভব। আমাদের পবিত্র আত্মার কাছে সমর্পণ করা প্রয়োজন, যিনি আমাদের মধ্যে বাস করেন। পবিত্র আত্মা চান আমাদের জীবনে ফল তৈরি করতে, আর তা হল পবিত্র আত্মার ফল। পবিত্র আত্মার ফল হল প্রেম, আনন্দ, শান্তি। লক্ষ্য করুন একটি বিষয় আপনার বাইবেল যদি সামনে খোলা আছে, এখানে বলা হয়েছে ফল এক বচনে, বহু বচনে নয়। পবিত্র আত্মার ফলগুলি বলা হয়নি। আপনি বলতে পারেন এখানে ব্যাকরণে ভুল আছে, কিন্তু আপনি যদি বাইবেলের নতুন নিয়ম যে ভাষায় লেখা হয়েছে গ্রিক ভাষায় দেখেন, সেখানেও এক বচনই আছে। অর্থাৎ প্রেমই হচ্ছে ফল, যা থেকে অন্যান্য ফলগুলি বার হয়। প্রেমই হল গুরুত্বপূর্ণ। সাধু পৌল বলেন, প্রেম বিনা আমরা ঝমঝমকারী করতালের ন্যায়, যা তিনি বলেছেন 1 করিন্থীয় 13 অধ্যায় 1 পদে। দেখুন, কথা বলার শক্তি বা প্রচার করার শক্তি এটি আত্মার বরদানের অন্তর্গত। বরদান বা গিফট আত্মার ফল বিনা ব্যবহার করা যায় না। অনেকে বরদানকে বেশি গুরুত্ব দেন, কিন্তু আত্মার ফল যদি না থাকে তাহলে আমরা ঝমঝমকারী করতাল হব। আপনি কোনো গিফট ব্যবহার করতে পারবেন না আত্মার ফল ছাড়া। তাই প্রেম অতীব গুরুত্বপূর্ণ। যে কোনো আপনি গিফট বা আত্মার বরদানকে নিয়ে চিন্তা করুন, যদি আপনার মধ্যে প্রেম না থাকে ওই বরদানগুলি কোনো কাজেই আসবে না। 1 করিন্থীয় 13 অধ্যায় সাধু পৌল বলছেন, যদি তুমি তোমার দেহ দিয়েছ, তোমার যা কিছু আছে দিয়েছ, কিন্তু যদি প্রেম না থাকে তুমি কিছুই নও। আরেকটি বিষয় তিনি বলেছেন 1 করিন্থীয় 13 অধ্যায়, যে প্রেম কখনো নিজের কথা ভাবে না, প্রেম সর্বদা অন্যের কথা চিন্তা করে। তাই পবিত্র আত্মার বরদান আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার প্রেম আছে। আপনি অন্যের জন্য ব্যবহার করবেন, নিজের জন্য নয়। আত্মার বরদান বা গিফট সর্বদা মণ্ডলীতে ব্যবহার প্রয়োজন। বিশ্বাসের নিকট বরদানের তা প্রকাশ। সকল বিশ্বাসীরই কোনো না কোনো বরদান বা গিফট আছে এবং তা সকল
বিশ্বাসী দেহের ভালোর জন্য ব্যবহার করা প্রয়োজন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার চোখ কাজ করে সমস্ত শরীরের জন্য, তাই নয় কি? তা আমার সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে চোখ। কখনো বলে না দেহকে, তোমার থেকে কিছুক্ষণের জন্য চলে গেলাম, কারণ তুমি খুব ক্লান্ত, তোমার পা খুব ক্লান্ত। আমাদের লক্ষ্য করা প্রয়োজন যে আত্মার ফল ভিন্ন কোনো আত্মার বরদান বা গিফট ব্যবহার করা যায় না, এবং সেই ফল হল প্রেম। এবং এই ধরনের ফলের কথাই প্রভু যীশু যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় বর্ণনা করেছেন। 5 অধ্যায় 22 থেকে 23 পদে আমরা দেখতে পেলাম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কোনো ব্যবস্থা নেই যে ওইগুলি তৈরি করতে পারে। আপনিও এগুলোর কোনোটাও নিজের দ্বারা প্রস্তুত করতে পারবেন না। আপনি যে কোনো বিষয় দেখুন। আমি পাঠ করি আবার। আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এমনকি মনে রাখবেন, নম্র হওয়ার চেষ্টা করেছেন কখনো কি আপনি? যদি চেষ্টা করেন ও পারেন, তবে আপনি তখনই অহংকারী হবেন, এই ভেবে যে আপনি নম্র হয়েছেন। ফলে আপনি নম্রতা হারাবেন। কিছুক্ষণের জন্য আত্মার ফলের দিকে আমরা একটু লক্ষ্য করি। একজন প্রভুর দাস বলেন, আমি আপনার বিচার করতে চাই না, কিন্তু আমি একজন ফল পরিদর্শক বা অনুসন্ধানকারী, বা ইংরেজিতে যাকে বলা হয় ইন্সপেক্টর, এবং আমার অধিকার আছে অনুসন্ধান করার যে আপনি কি ধরনের ফল তৈরি করেছেন। দেখুন, আপনি যদি একজন বিশ্বাসী হন, তবে আপনার হৃদয় ও জীবনে প্রেম থাকা প্রয়োজন। কিন্তু আপনার মধ্যে যদি কামনা বাসনার পাপ থাকে, তবে আপনি কখনো জানবেন না প্রকৃত প্রেম কি। আজ অনেক যুবক যুবতী আছেন, তারা যৌনতা সম্পর্কে মানে, কিন্তু প্রকৃত প্রেম কি তা তারা জানে না। প্রেম পবিত্র আত্মার ফল এবং ঈশ্বর প্রেম। এবং আমরা দেখি, প্রেম স্বামীকে তার স্ত্রীর জন্য দেবেন ঈশ্বর, এবং স্ত্রীকে তার স্বামীর জন্য দেবেন ঈশ্বর। আমি মনে করি দুজন খ্রিস্ট বিশ্বাসী যেমন ভালোবাসবে, তেমন কেউ পারবে না। কেমনভাবে তারা পরস্পরকে ভালোবাসবে? আমরা যখন দেখি যে, আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে, আমাদের কন্যাকে হারাই, আমি চাইনি ডাক্তার আমার স্ত্রীকে সেই খবর দিক। আর তিনি আমাকে বলছিলেন, আমি তাকে বলতে চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমাদের কন্যার মৃত্যুর খবর। আর যখন তাকে বললাম, তখন আমরা দুজনে মিলে কাঁদলাম ও দুজনে মিলে প্রার্থনা করলাম। আর এমন প্রেম হল পবিত্র আত্মার ফল। আনন্দ হচ্ছে ফল যা প্রভু যীশু আপনাকে আমাকে দান করেন। তিনি এসেছিলেন এই জগতে যেন আমরা আনন্দ পাই। আমি ভাবি আমাদের মণ্ডলীতে যেন আরও আনন্দের সময় থাকে। আজকের জগতের লোকে যে আনন্দের কথা বলে, পার্টিতে, মদের আড্ডায়, সিনেমায় ইত্যাদিতে, কিন্তু ওইখানে তারা যখন ঢোকে তখনও তারা আনন্দিত থাকে না, আবার যখন বের হয় তখনও নয়, কারণ তারা মদে আচ্ছন্ন থাকে, অচৈতন্য থাকে। প্রথম যোহন তার 1 অধ্যায় 4 পদে যোহন বলেছেন, এই কথা লিখি যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। এই কথা লেখা হয়েছে যেন তোমরা প্রকৃত আনন্দ করতে পারো। আপনি কি প্রকৃত আনন্দের ভাগীদার হয়েছেন? তৃতীয় ফল আমরা দেখতে পাই শান্তি, ঈশ্বরের শান্তি। শুধুমাত্র খ্রিস্ট যিশুই আপনার অন্তরের গভীরে সেই শান্তি দান করতে পারেন। রোমিও তার 5 অধ্যায় 1 পদে সাধু পৌল লিখেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি বা শান্তি লাভ করিয়াছি। অন্যান্য ফলগুলো হল দীর্ঘ সহিষ্ণুতা অর্থাৎ ধৈর্যশীল, বিশ্বস্ততা অর্থাৎ আপনি যদি ঈশ্বরের সন্তান হন তবে নিশ্চয়ই বিশ্বস্ত হবেন। আপনি যদি বিবাহিত হন তবে নিশ্চয়ই আপনি আপনার স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বিশ্বস্ত হবেন। আপনি যদি কোনো কর্মী হন তবে আপনার কাছে ও আপনার ঊর্ধ্বতনের কাছে বিশ্বস্ত হবেন। আপনি যদি মণ্ডলীর সদস্য হন তবে মণ্ডলীর নিকট বিশ্বস্ত হবেন। আপনি যেখানেই থাকুন আর যা কিছুই আপনি করুন না কেন, আপনি বিশ্বস্ত হবেন। এরপরে রয়েছে মৃদুতা। এই মৃদুতা বা নম্রতা মানে নরম প্রকৃতির নয়। দুজন ব্যক্তি প্রকৃতই নম্র, একজন মসী, অন্যজন প্রভু যীশু খ্রিস্ট। মনে হয় আপনি মনে করেন মসী নম্র ছিলেন না যখন তিনি পর্বত থেকে নেমে আসেন। তিনি তখন দেখতে পেলেন ইসরায়েল জাতির লোকেরা সোনার বাছুর নির্মাণ করে তার আরাধনা করছে, নৃত্য করছে, ব্যভিচার করছে। তিনি তাদের দেখে অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন
সেই 2 প্রস্তরে লেখা ঈশ্বরের 10 আজ্ঞা, এবং আমরা তার সকল ঘটনা জানি যে ঈশ্বর অসন্তুষ্ট হয়েছিলেন ইসরায়েল জাতির প্রতি, যা আমরা যাত্রা পুস্তক 32 অধ্যায় পাই। কিন্তু তিনি ছিলেন নম্র। প্রভু যীশুকে নম্র ছিলেন কিনা, যদি তিনি ব্যবসাদারদেরকে মন্দির থেকে বার করে দিয়েছিলেন? নম্রতা মানে নরম প্রকৃতি নয় এবং দুর্বলতা নয়। নম্রতা বা মৃদুতা অর্থে আপনি ঈশ্বরের ইচ্ছা পালন করবেন, যেন আপনি আপনার ইচ্ছা ও ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করতে চাইছেন। ইন্দ্রিয় দমনও এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বিশ্বাসীর জীবনে। 5 অধ্যায় 24 পদে লেখা আছে, আর যাহারা খ্রিস্ট যিশুর, তাহারা মাংসকে তাহার মতি অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। কখন মাংস ক্রুশারোপিত হয়েছে? যখন তারা জানতে পেরেছে যে খ্রিস্ট যিশু মরেছেন, সেই কারণে তারাও মরেছে। বাইবেলে নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে, সেখানেও সাধু পৌল লিখেছেন 6 অধ্যায় 13 পদে, আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিওকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো। বাইবেলের নতুন নিয়মে আরেকটি পত্র, কলসীদের প্রতি প্রেরিত পৌলের পত্র, তার 3 অধ্যায় 3 পদে, আবার বলি, কলসীয় তার 3 অধ্যায় 3 পদে লেখা আছে, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আরেকটি পদ পাঠ করে শোনাই, গালাতীয় তার 2 অধ্যায় 20 পদে লেখা আছে, সাধু পৌল লিখছেন, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। সব ক্ষেত্রেই এই পদগুলিতে একটি বিষয় প্রকাশ পেয়েছে, যে যখন খ্রিস্ট যীশু ক্রুশারোপিত হয়েছেন, তখন বিশ্বাসীও ক্রুশারোপিত হয়েছে। এখন বিশ্বাসী জীবিত খ্রিস্টের সাথে যুক্ত, এবং বিজয় চেষ্টায় বা যুদ্ধ করার মাধ্যমে নয়, বরং খ্রিস্টেতে সমর্পণের মাধ্যমে সে বিজয় লাভ করে। সমর্পণ হচ্ছে আমাদের ইচ্ছার কাজ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের এই সুন্দর সময় ও দিনে আপনি যখন সেই আত্মার ফল, যার দ্বারা আমরা আত্মিক জীবনযাপন লাভ করি, সেই জীবন লাভের জন্য যদি আপনি আকৃষ্ট হয়ে থাকেন, ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে সাধু পৌল বলেন, আমরা যেন সমর্পণ করি। যাহারা খ্রিস্ট যীশু, তাহারা মাংসকে তাহার মতি অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। আর সেই সমর্পণ আমাদের, যেদিন আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি আমাদের জীবনে, তিনি আপনাকে এবং আমাকে তাঁর আত্মা দ্বারা চালিত করবেন এবং তার অনুগ্রহে সেই পবিত্র আত্মার ফল ধারণে সাহায্য করবেন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। যে সমস্ত মানুষেরা যীশু খ্রিস্টকে তাদের জীবনে গ্রহণ করেছে, তারা কোনোভাবেই মাংসের আবেশে চলতে পারে না। সাধু পৌল বলেছেন যে তারা তাদের সমস্ত দৈহিক অভিলাষ এবং চরিত্র বিসর্জন দিয়েছে এবং তারা আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলে। এইভাবেই তাদের জীবনে আত্মার যে ফল, সেগুলি প্রকাশিত হতে থাকে। খ্রিস্ট যীশু যখন ক্রুশারোপিত হয়েছিলেন, তখন তার সাথে তার প্রতি বিশ্বাসকারী সমস্ত মানুষ একই সাথে তাদের মাংসিক সত্তাকে ক্রুশের উপরে বলিদান দিয়েছিল, যাতে তারা একান্তভাবে আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলতে পারে। আমরা যখন মাংসিক সত্তাকে বিসর্জন দিয়ে আত্মার দ্বারা চালিত হই, তখন আমাদের জীবনে কিভাবে চলে সেটা আমরা আমাদের আগামী পর্বে দেখব। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আমাদের সঙ্গে কথা বলেছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, একটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা প্রভু তুমি সেই আত্মার ফলের বিষয়ে বুঝতে সাহায্য করেছো, যে ফল প্রকাশ করে যে আমরা কতটা পিতাগো তোমার সঙ্গে একত্রিত, কতটা তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে বেড়ে উঠতে পেরেছি। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো,
সুস্থ রাখো সৈক্য পিতা, এবং তোমার শান্তি, আনন্দ, অনুগ্রহে প্রত্যেককে পূর্ণ রাখো। প্রত্যেক গৃহকে তোমার শান্তির গৃহরূপে প্রতিষ্ঠিত করো, যেন সেই প্রত্যেক গৃহের মধ্যে দিয়ে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। একই সঙ্গে তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার অনুপ্রেরণা সেই প্রত্যেকের মধ্যে দিয়ে পিতাগো যেন আরও অনেকের কাছে সঞ্চারিত হয়। সৈক্য পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দ্বারা আরেকটি বার তার আত্মার যে ফল সেই বিষয়ে দেখাচ্ছেন। আর আমার বিশ্বাস আমাদের আগামী পর্বে অবশ্যই আপনি উপস্থিত থাকবেন, যখন এই বিষয়ে আমরা আরও বিশদে দেখতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। লোকালের ভেরি মুক্তি লগনে লোকাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজি লোকালের ভেরি মুক্তি লগনে লোকাল ভেরি শিলা ওই দাঁড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজি লোকালের ভেরি। বেদনার দুই ফুল ছাড়িয়ে, রক্ত ধারায় ভেসে পাতকের বন্ধু রয়েছেন দুটি হাত বাড়িয়ে। বাজি লোকালের ভেরি। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে প্রণয় কুমার বোস ও পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী রানী বাইন। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 943380
3755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।